কি না, তোমার বাবা কি পাঠিয়েছে দেখো, তোমার একটা রান্না বাড়লো। ভালোই হয়েছে, নিন, অনেকদিন তো কাঁকড়া হয়নি। এইগুলো হচ্ছে আমাদের মাঠের দেশি ক্যাংড়া। আজকে আপনি রান্না করবেন কাঁকড়াটা? যেমন করি ওই রকম খাবে? ও, আচ্ছা। আমাদের এখানে দেশি ক্যাংড়ার স্বাদ আছে জানো তো। ও মা, সব পালিয়ে যাচ্ছে গো, ওই দেখুন পুকুরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, দাও খুঁজে ধরুন, নাহলে নেমে পড়ো পুকুরে। সব কাঁকড়াগুলো পুরো এক সাইজে। হ্যাঁ, কৃষ্ণা রান্নাঘরে আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখানোর কথা ছিল, কিন্তু শ্বশুর মশাইয়ের দৌলতে উনি কাঁকড়া পাঠিয়ে দিয়েছেন, চিতি কাঁকড়া। তো সেই জন্য দুটো রান্না হবে, একটা কাঁকড়া দিয়ে হবে আর একটা বাঁধাকপি আর ডিম দিয়ে হবে। বাঁধাকপি আর ডিম দিয়ে কিন্তু এর আগেও আমি রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে বাঁধাকপি আর ডিম দিয়ে যে রান্নাটা হবে একদম ইউনিক একটা রান্না। তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে বুঝতে পারবেন যে বাঁধাকপি আর ডিম দিয়ে রান্নাটা কিভাবে হলো। আর চিতি কাঁকড়াটা দিয়ে মা সব থেকে বেশি স্বাদের যে রান্নাটা আমাদের বাড়িতে করেন, সেই রান্নাটাই আজকে করে দেখাবেন এখানে। মার কটা কাঁকড়া আছে গো বাঁচতে? আর 3-4টা আছে। তো আমি তাহলে বাটনাটা বেটে নিই তো মনে। হ্যাঁ, কি না, দেখো বাঁধবো দিয়ে কতটা জিনিস কইটুকু হয়ে গেল। আর একটু বেশি হলে মনে ভালো হতো বলে। হ্যাঁ, ছোট ছোট ক্যাংড়া তো অল্প শ্বাস। কি না, একটু সাদা সর্ষে কালো সর্ষে বাটবে। ঠিক আছে। দু রকম সর্ষে অল্প লবণ দিয়ে বেটে নিচ্ছি। কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু নুন হলুদ মাখিয়ে নিই। আমি প্রথমে ডিম আর কপির রান্নাটা করব, তারপরে মা কাঁকড়া রান্নাটা করবে। ডিমগুলোকে ফাটিয়ে নেব, কুসুম আলাদা আর ডিমের যে সাদা অংশটা সেটা আলাদা করে নেব। কুসুমটা আস্তে করে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। যে কপিটা আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে কপিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে কপিটাকে মেখে নেওয়ার ফলে কপি থেকে দেখুন জল বেরোচ্ছে আর কপিটা অনেকটা নরমও হয়ে গেল। এবার এখান থেকে একটু হাত দিয়ে চেপে চেপে কপিগুলো আমি তুলে নেব। একটু হাত দিয়ে চেপে তুলে আর এই যে ডিমের সাদা অংশটা রেখে দিয়েছিলাম আলাদা করে এর মধ্যে দিয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটার সঙ্গে ভালো করে কপিটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমি 6টা ডিম নিয়েছিলাম, তার জন্য অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, মানে একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। আর তার মধ্যে 5টা কুসুম মানে গোটা আছে, আর একটা কুসুম একটুখানি গুলে গিয়েছিল, যার জন্য এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। চেষ্টা করবেন কুসুমটা যেন ঘেঁটে না যায়, যেন গোটা থাকে। না না, বেলা হয়েছে, উনুনটা জ্বেলে দাও। এই তো কড়াইতে অল্প করে সরষের তেল দিচ্ছি।
এই পিঠটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দেবো, আর খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টাতে হবে। দু পিঠ উল্টে পাল্টা ভেজে তুলে নেব, ঠিক এইরকম হবে। এটা ভাজার সময় একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, খুব বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়েছি, আর সবগুলো আমার এদিকে ভাজাও হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ অর্ধেক ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি কিছু গুঁড়ো মশলাকে নিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি। আমি এর মধ্যে কি কি আছে বলছি, আগে দিই ওর মধ্যে। এদিকে টমেটো পুরো নরম হয়ে গেছে, একদম গলে গেছে। মশলাটা দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব একসাথে নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ওখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভির মধ্যে এরকম গোটা গোটাও দিয়ে দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন। আমি এরকম দু ফালি করে কেটে দেবো। এখানে গ্রেভিটা ফুটছে, এবার একে একে ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ভিতর দিকটা কত সুন্দর হয়েছে দেখুন। এটা একটু ছোট সাইজের হয়েছিল বলে এটাকে কাটিনি, এটা গোটায় রেখে দিয়েছি। মিনিট 5-7 জন্য ঢাকা দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আর এরকম একটু হালকা গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। এবার ক্যাংড়াটা রান্না করব, তেল গরম হয়ে গেছে। বাড়ির সবাই তো ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। সবার ভালোই লাগবে, নিন না। আমি ট্যাংরাগুলো ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা, কালো জিরে, এবার দিচ্ছি শসা কুচো। তোমাদের মেসোমশাই কাঁকড়া পাঠাবে তো জানি না, তা আগে যখন রান্না করেছিলাম পাকা শসা দিয়ে, কিন্তু পাকা শসা তো নেই। আর তোমরা যখন রান্না করবে পাকা শসা দিয়ে করবে। আমি এই হাতে কাছে যা পেয়েছি কচি শসা, এই শসা দিয়েই করছি। নিন না, ওই দিয়েই ভালো হবে। এটা একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, কিনা সরষেগুলোটা দিয়ে দাও। এই তো আমি গুলে রেডি করে নিয়েছি। এইভাবে ছেঁকে দিলে খোসাগুলো আটকে যায়। হ্যাঁ, মশলাটা ফুটছে, ভাজা ক্যাংড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা মরে গেছে,
এরকম কাই কাই নামিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে যা লাগে না দেখবে, যারা ভালোবাসো তারা খেয়ে দেখবে কত ভালো লাগবে। ডিম পচের ঝাল খেয়ে দেখ না যে কি বানিয়েছে, এটা মাথা খারাপ হয়ে যাবে খেলে। মা থালাটা একটু এগিয়ে দি, তোকে গোটাটা দিচ্ছি দেখ। মাথা খারাপ হয়ে গেলে কি করে স্কুল যাব? নতুন ভর্তি হয়েছে স্কুলে, এবার মাথা খারাপ নিয়েই যাবি। মা কাঁকড়া খাস না তো কি হয়েছে, একটুখানি খেয়ে দেখ না। আমি বলছি ভালো লাগবে, দেখ অল্প একটুখানি মুখে দিচ্ছি। চিবো চিবো, কুকুর করে চিবো, সব শিখতে হবে খাওয়া। দেখো ভালো লাগবে, খাও চিবো। পাঁপড়ের মতো? হ্যাঁ, পাঁপড়ের মতোই তো। এটাই সেই তোমার কাঁকড়ার বেস্ট রেসিপিটা। হ্যাঁ, ডিমের ঝালটা আবার খেয়ে দেখ। ডিম দিয়ে কি দিয়ে বল? পেঁয়াজ। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। বাবা যখন এডিটিং করবে তখন ভিডিওটা দেখবি, ঠিক আছে? এখন তোকে বলবো না ওটা ডিম দিয়ে কি দিয়ে বানাবো। হ্যাঁ, কাঁকড়ার কাঁকড়ার ঘি? কাঁকড়ার ঘি অত বড় হয়? কাঁকড়ার ডিম বলছে, সে হলদে হলদে গুলো। কি বলছি? ঘি, কাঁকড়ার ঘি নয়, কাঁকড়া তো আলাদা রান্না হয়েছে। মা ডিম দিয়ে আর কি দিয়ে বানিয়েছে, তো মা আমাকে বলছে না, আমিও বুঝতে পারছি না। তোমরা বানাবে, খেতে হেভি হয়েছে। ওটা বাঁধাকপি, ডিম আর বাঁধাকপি দিয়ে। তুই পেঁয়াজ পেঁয়াজ করছিলিস না? পেঁয়াজ না, ডিম আর বাঁধাকপি। তাহলে তো তোমরা জেনেই গেলে, ভালোই হলো।